আচ্ছা চলো তোমাদের সাথে কিছু শেয়ার করে দিই আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। তোমরা অনেকে জানতে চেয়েছো। দেখো একদম চুলের সাথে কিন্তু পুরো মিশে। মামা স্ক্যাল্পটা তোল, স্ক্যাল্পটা তোল। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ অনেক ভোর ভোর কিন্তু আমি আমার মর্নিং রুটিন শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘর অফ ক্যামেরায় পুরো পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এখানে অনেক কাজ হয়ে গেছে। দেখো, মেয়ের জন্য এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, কেশর ভেজানো হয়ে গেছে, এখানে অর্ধেক দুধ রয়েছে, আর খেজুরটা একটু ভিজিয়ে রাখবো। আচ্ছা, তোমরা আমাকে অনেকে কোয়েশ্চেন করেছো যে দিদি ভাই এই যে ড্রাই ফ্রুট ভেজানো জলটা কি করব। ড্রাই ফ্রুট ভেজানো জলটা ফেলে দেবে, খাওয়ার দরকার নেই, ঠিক আছে। আর যদি কিশমিশ ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ভালো করে সেই জলটাকে আগের দিন রাতে ভালো করে ধোবে, কারণ ড্রাই ফ্রুটে কিন্তু প্রচুর নোংরা থাকে। আমরা জানিও না, আমরা ভাবি বোধহয় ভুলে বোধহয় উপকারিতা নষ্ট হয়ে যায়, কিন্তু সেটা নয়। প্রচণ্ড পরিমাণে ড্রাই ফ্রুটের নোংরা থাকে, ইভেন এই কাজুর ভেতরে ভেতরে না পোকা থাকে, সেগুলোকে ভালো করে কিন্তু ওয়াশ করে নেবে, তারপর কিন্তু খাবে। আর কিশমিশ ভেজানো জলও কিন্তু আমি খাই, সেটাও তোমরা খেতে পারো, তবে অবশ্যই সেই জলটা যেন থেকে তারপর খাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমি এখনো জোয়ানের জল খাইনি, এই যে খাবো, এই জোয়ানের জল। মেয়ে পড়তে যাবে, তাড়াহুড়ো করে চলো, ক্যামেরাই অন করতে পারিনি। দেখো, মেয়ের জন্য এখানে দুধের মধ্যে কিন্তু কেশরটা ভিজিয়ে রেখে দিলাম। আসলে কেশর যত দুধের মধ্যে বেশিক্ষণ ভেজানো থাকবে তত কিন্তু কেশরের এক্সট্র্যাক্টটা দুধের মধ্যে মিশবে। আর বাইরে দেখেছো, পুরো নীল আকাশ, একদম রোদ ঝলমল করছে। আর এখন তো শ্রাবণ মাস, চারদিকে কিন্তু সবুজে সবুজ। আর ওই দেখো ডাবের গাড়ি যাচ্ছে। এই ডাবের গাড়িটা ওই সকাল 6টা থেকে 6:30টার মধ্যে রোজ কিন্তু এখান থেকে যায়। এখন আমি একটু নিশ্চিন্ত মনে নিলিবিলিতে একটু সময় কাটাতে পারি, বা দুদণ্ড এখানে দাঁড়াতে পারি। তাড়াহুড়োর যে কাজগুলো আছে সেইগুলো আমি সেরে এসেছি। আর এখন সংসারের কেউ কিন্তু ওঠেনি, এখন শুধু আমি আর আমার সময়। 24 ঘন্টা কিন্তু মুখের কথা নয়, তার মধ্যে যদি একটু সময় আমরা নিজেরা একান্তে কাটাতে না পারি তাহলে আর কি করলাম বলো। যাই হোক, সারা রাত চুলটা না আমার বাঁধা থাকে, তো সকালে যখন উঠে একটু চুলটাকে খুলে দিই বা একটু এলোমেলো করি, কি যে হালকা লাগে মাথাটা, কি বলবো। কতদিন পর সূর্যদেবকে দেখতে পেলাম পরিষ্কারভাবে, তাই একটু নমস্কারও করে নিলাম। সৌমি মজুমদার বলে আমার ছোট্ট সাবস্ক্রাইবার বোন আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি, তোমাকে দেখবো না ভাবলেও আমি না দেখে থাকতে পারি না। এটা আমার কত বড় সৌভাগ্য জানো, যে মানুষ আমাকে যদি মনে করে যে দেখবো না শর্মিষ্ঠাকে, তাও আমাকে না দেখে থাকতে পারে না। যাই হোক, এইটুকু ভালোবাসা তো আমি অর্জন করতে পেরেছি তোমাদের কাছ থেকে, আর কি চাই বলো। ও আমায় আরও একটা কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই, তুমি এতটা অ্যাক্টিভ হলে কিভাবে। এইবার আমি তোমাকে বলি, তোমার অভ্যাসই তোমাকে অ্যাক্টিভ করে তুলবে। শুধু নিজের মধ্যে অলসতাটাকে কাটিয়ে উঠতে হবে। আমি জানি না তোমার লাইফস্টাইল কীরকম, তোমার লাইফস্টাইলের ওপর তোমার অ্যাক্টিভনেস ডিপেন্ড করে। আসলে কি বলতো, প্রত্যেকটা মানুষের না ভিন্ন ভিন্ন লাইফস্টাইল থাকে। আমি আমার মতন করে তোমাদের বলবো, কিন্তু তোমাদের হয়তো সেই পরিস্থিতি নাও থাকতে পারে। তাই শুধু একটাই কথা বলবো, নিজের পরিস্থিতি বিচার বিবেচনা করে নিজেকে অ্যাক্টিভ করো। জানো তো বন্ধুরা, আমি না মাতৃত্বটাকে ছুটিয়ে উপভোগ করতে চাই। যতক্ষণ মেয়ে আমার কাছে আছে ততক্ষণ আমি এটা উপভোগ করতে চাই। এই যে মেয়ের হাতে হাতে টুকটাক জিনিসপত্র এগিয়ে দেওয়া, ওর হাতে হাতে টুকটাক কাজ করে দেওয়া, এটা যে আমায় কত বড় আনন্দ দেয় আমি সেটা বলেও বোঝাতে পারবো না। তোমরা হয়তো অনেকে বলবে, তাহলে কি তোমার মেয়েকে তুমি কাজ শেখাবে না?
কিন্তু বিশ্বাস করো আমার মেয়ে কিন্তু সব কাজ নিজে করতে পারে। আমি এটা মনে করি সময়ের সাথে সাথে মানুষ সব কিছু অ্যাডজাস্ট করে নেয়। এই যে বলো না, আমরা কটা মেয়ে বিয়ের আগে কটা কাজ জানতাম, কিন্তু বিয়ের পরে সব কিছু আমরা শিখে যাই। আচ্ছা চলো তোমাদের সাথে কিছু শেয়ার করে দিই আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। তোমরা অনেকে জানতে চেয়েছো অয়েলি স্কিনের কি প্রোডাক্ট ইউজ করবে। আমাকে তো একজন কমেন্ট করে বলছে দিদি যতক্ষণ না তুমি বলছো আমি ততক্ষণ কিনবো না, অয়েলি স্কিনের জন্য কী ইউজ করব। দেখো আমি বলে দিচ্ছি, এবার সব কিছু না নিজের স্কিনের ওপর ডিপেন্ড করে, যে আমি বললেই যে তোমার স্কিনের সাথে শ্যুট করবে, তোমাকে দেখতে হবে টেস্ট করে, তাই না? তুমি না ইউজ করলে বুঝবে কি করে বলো যে কোনটা ভালো কোনটা মন্দ। তো চলো আমি একবার দেখিয়ে দিই। আচ্ছা ফার্স্ট শুরু করছি ফ্রেশ ওয়াশ। আচ্ছা ফার্স্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে ফ্রেশ ওয়াশ। আমি ম্যাক্সিমাম এখন ডট অ্যান্ড কি ইউজ করি, ভীষণ ভালো। আমার মেয়ে ম্যাক্সিমামটা ইউজ করে, আমি না, মেয়ে ইউজ করে, ওর যেহেতু বললাম সেন্সিটিভ স্কিন। তো এই হচ্ছে ডট অ্যান্ড কির সিকা, তাই তো মামাই? সিকা ফ্রেশ ওয়াশ, ঠিক আছে? এই যে ব্লেমিশ ক্লিনিং জেল ফ্রেশ ওয়াশ, ঠিক আছে? কারণ অয়েলি স্কিনে বা সেন্সিটিভ স্কিনে জেল বেসটা বেশি যায়। তো এই হচ্ছে জেল বেস। আর ভিটামিন সি যেটা আছে, আর ডট অ্যান্ড কিরই দেখবে ভিটামিন সি আছে, সেটা আমি ইউজ করি, পরে দেখিয়ে দেবো, ওটা অল স্কিন টাইপ। তো এই ব্র্যান্ড, এই যে সিসার এটার তোমরা সব রেঞ্জ কিনতে পারো, মানে সিসার রেঞ্জের তোমরা এভরিথিং কিনতে পারো। সিসার রেঞ্জের ফ্রেশ ওয়াশ কিনতে পারো, টোনার কিনতে পারো, তোমার হচ্ছে যে ক্রিম কিনতে পারো, তারপর হচ্ছে সেরাম কিনতে পারো। ভীষণ ভালো ব্লেমিশের কাজ করবে, যাদের স্কিনে খুব দাগ ছোপ আছে তাদেরও কাজ করবে। তো এই হচ্ছে গেল ফেস ওয়াশ। আচ্ছা এইটা দেখো, এইটা হচ্ছে নাইট ক্রিম, ঠিক আছে? দেখাতে পাচ্ছে, দেখো নাইট ক্রিম। এটা এই যে এত ব্রাইটনেস কম আসছে কেন বুঝতে পারছি না। এই যে এটা হচ্ছে আমার নাইট ক্রিম, যতক্ষণ দরকার হয় তোমার স্ক্রিনশট নিয়ে নাও। এটা নাইট জেল ইউজ করবে। আর ভাইটাল হচ্ছে এবার টোনার। দেখো আমি আগের দিন তোমাদের সাথে মিনিমালিস্টে টোনার ইউজ করে দেখিয়েছিলাম, সেটাও ভীষণ ভালো। আর এখন যেহেতু বললাম আমাদের এখন মানে মোস্ট ফেভারিট যাচ্ছে ডট অ্যান্ড কি, তো ওই জন্য ডট অ্যান্ড কির আমি দুটো প্রোডাক্ট এখান থেকে নিয়েছি। দেখো একটা হচ্ছে ওয়াটারমেলন, ঠিক আছে? ওয়াটারমেলন সুপার গ্লো, এই টোনারটা একটা নিয়েছি। আর একটা নিয়েছি ব্লুবেরি, এই যে এইটা, এই যে ব্লুবেরি হাইড্রেটেড, যাদের খুব স্কিন ড্রাই বা হাইড্রেশন চাইছো তারা এই ব্লুবেরিটা ইউজ করতে পারো। তাহলে ব্লুবেরিটা তোমরা অল স্কিন টাইপ, আমিও ইউজ করি, মেয়ে ইউজ করে, হাজব্যান্ড ইউজ করে, সবাই ইউজ করে, খুব ভালো। আর এইটা হচ্ছে তোমার ডট অ্যান্ড কি হচ্ছে, যাদের ওই যে বললাম যাদের সুপার গ্লো চাইছো বা খুব সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। বা আমি এই রেঞ্জেরও কিন্তু পাওয়া যায় টোনার, সেটা ইউজ করতে পারো। আচ্ছা ময়শ্চারাইজারে আসছি। এই হচ্ছে ময়শ্চারাইজার, স্ট্রবেরি ডিউ ময়শ্চারাইজার, এটা আমার মেয়ে ইউজ করে। আর এইটা হচ্ছে অল স্কিন টাইপ, ভীষণ ভালো। বাট এইটা হচ্ছে ডক্টরের, ঠিক আছে? এটা আমাদের ডক্টর প্রেসক্রাইব করেছিল, তাই আমরা এটা ইউজ করি 12 মাস। আর হচ্ছে এবারে আসছি আমি সিরামে। এই দেখো স্ট্রবেরি ব্রাইট নিয়াসিনামাইড, যাদের খুব স্কিনে পিগমেন্টেশন আছে, দাগ আছে, ব্রোনো র্যাশ কমে গেছে বা দাগগুলো রয়ে গেছে, তারা এই সিরামটা ইউজ করতে পারো। এই একটা সিরাম আছে। আচ্ছা এইটাও, এটা শেষ হয়ে গেছে বলে এইটা বোধহয় অর্ডার দিয়েছে, একই সিরাম এটা। আচ্ছা এইবারে আসছি আর একটা ময়শ্চারাইজারে। এই দেখো এই একটা ময়শ্চারাইজার, এটা 72 আওয়ার্স হাইড্রেটিং জেল ময়শ্চারাইজার জেল, ঠিক আছে? আর এবার চলে আসছে সানস্ক্রিনে। আচ্ছা এই দেখো এরই হচ্ছে এই কটা রেঞ্জ। দেখো এটা হচ্ছে ফেস ওয়াশ, এটা হচ্ছে সানস্ক্রিন, এই যে কেমন, এই দেখো এটা হচ্ছে সানস্ক্রিন। আচ্ছা এই একটা সানস্ক্রিন আছে, এই একটা সানস্ক্রিন আছে ম্যাঙ্গো ট্যান, যাদের ট্যান আছে তাদের জন্য এই সানস্ক্রিনটা, সব ডট অ্যান্ড কি। আর এইটা তো বললামই নাইট জেল, প্রচণ্ড গ্লো করে এটা মাখলে, অয়েল ফ্রি। দেখো অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তাহলে আমি বলবো যে আমাকে বলেছো যে দিদি আমি কি ব্র্যান্ড ইউজ করব, তো ডট অ্যান্ড কির এই ব্র্যান্ডটা তোমরা ইউজ করতে পারো, স্ক্রিনশট নিতে পারো, যা খুশি করতে পারো, এই ব্র্যান্ডটা তোমরা আগে ইউজ করে দেখতে পারো। আর একদম ওয়াও জেল আছে, এটা তো আমি মানে সব সময় আমার সব সময় থাকে এটা আমার ঘরে, এইটা অ্যালোভেরা জেল। আপাতত আমি সব দেখাতে পেরেছি। টোনার, যে কোনো টোনার ইউজ করতে পারো, এই টোনারটা ইউজ করতে পারো, কি এই টোনারটা ইউজ করতে পারো, খুব ভালো।
তো মোটামুটি বলতে পেরেছি, যদি বুঝতে অসুবিধা হয় আর একবার কমেন্ট করো, আমি আবার ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? আশা করছি আজ বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের আমি রিপ্লাই করতে পারলাম। যেদিন আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করতে পারি বা আনসার দিতে পারি, নিজেকে এতটা হালকা লাগে না, কি বলবো। না হলে আমার এত খারাপ লাগে যে বন্ধুরা আমাকে কোয়েশ্চেন করছে আর আমি উত্তর দিতে পারছি না বা ভিডিওটা বানাতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, ওই যে বললাম, পরিস্থিতি সবসময় সাথ দেয় না, কারণ আমরাও সাংসারিক মানুষ, আমাদের সংসারের কাজ থাকে, প্লাস ভিডিও এডিটিং থাকে, ভিডিও করা থাকে, নানান কাজে না ঘেটে থাকি গো। যখনই সময় পাই আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করি। তোমরাই বলবে আমি ঠিক বললাম না ভুল বললাম। এই ঘর পরিষ্কার করা নিয়ে ডেলি আমি আমার মা হাজবেন্ডের কাছে বকা খাই। বকা খাওয়ার অবশ্যই কারণ আছে, ওরা আমার ভালোর জন্যই আমাকে বকে। সব সময় বলে যে তুই এত কেন ঘর পরিষ্কার করিস, এত করার কি আছে। আসলে কি জানো তো বন্ধুরা, এই ঘরের কোনায় কোনায় না আমার ভালোবাসা লুকিয়ে আছে, আমার ধৈর্য লুকিয়ে আছে, অনেক অপেক্ষার ফল আমার এই ঘর, যেখানে আমি না নিশ্চিন্তে শুতে পারি, চলাফেরা করতে পারি, নিজের মতন করে সাজিয়ে গুজিয়ে রাখতে পারি। দেখবে কিছু কিছু জায়গায় তুমি বাস করো ঠিকই, কিন্তু স্বাধীনভাবে থাকতে পারবে না, কিছু করতে পারবে না। পদে পদে তোমায় বলে দেবে এটা তোমার নিজের বাড়ি নয়। আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমার ডাইনিং রুমের এই যে এটা কি, মানে টাইলস না ওয়াল না কিছু, মানে অন্য কিছু আর্টিফিশিয়াল জিনিস করা, সেটা জিজ্ঞেস করেছিল। আমি আনসারটা এখনও দিতে পারিনি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি বলতো, টাইলস। দেখো এই যে এগুলো ওয়াশেবল, ঠিক আছে, তোমরা কিন্তু ওয়াশ করতে পারো। অ্যাকচুয়ালি এটা গাছের গুঁড়ির ডিজাইন, বাট এগুলো টাইলস, বুঝতে পারছো? এটা তোমরা ওয়াশ করতে পারো। তো এই গাছের গুঁড়ির ডিজাইন অনুযায়ী আমি এটা করেছিলাম। আমি হাজব্যান্ডকে বলেছিলাম পুরো ঘরটা করতে না, ওকে বলেছিলাম জাস্ট টিভি ইউনিটটা করতে বলেছিলাম, মানে এই পোর্শনটুকু করতে বলেছিলাম। তো ও পুরো পোর্শন একদম করে দিয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা একবার তোমাদের দেখি, এই মামা টোনার কি একটা অর্ডার করেছিলিস? আমি যে টোনারটা ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ের টোনার, একদম প্লেন, এইটা আমি ইউজ করি। আর এই হচ্ছে আমার গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, যেটা আমি প্রত্যেক দিন রাতের বেলা তুলো দিয়ে ভেজা কটন দিয়ে মুখ পরিষ্কার করে তারপরে আমি স্কিন কেয়ার করি, ঠিক আছে। এই যে মাইসেলার ওয়াটার, এটা হচ্ছে অয়েল বেস। আর এটা মেয়ে কি অর্ডার করেছে জানি না, ও বাদ দাও। আর এই হচ্ছে হেয়ার মাস্ক, ভীষণ ভালো, অর্গান অয়েল, এটা বায়োটিক কোম্পানি, ঠিক আছে। যাদের খুব রাফ ফ্রিজি হেয়ার তাদের জন্য কিন্তু খুব ভালো। দেখে নাও, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এগুলো এখন অফার চলছে নাইকাতে, তোমরা নিতে পারো। আচ্ছা, আমার কথা মতন তোমরা তো হেয়ার মাস্ক কিনবে, কিন্তু তোমরা হয়তো ভাববে যে দিদিভাই বা শর্মিষ্ঠা হেয়ার মাস্ক তো দেখালো, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তো বললো না। তো চলো সেটাও তোমাদের একবার আমি হাতে ধরে দেখিয়ে দিই, যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো, কখনো হেয়ার মাস্ক শুধু এইটা কেন, যে কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আগে ভালো করে মোটা দাঁড়ে চিরুনি দিয়ে মাথার জটটাকে ছাড়িয়ে নেবে, ঠিক আছে, যেন মাথার চুলে জট না থাকে। তারপরে দেখো এই রকম চুলগুলোকে পার্ট করবে, যত চুলে পার্ট দেবে তত কিন্তু তোমার হেয়ার মাস্কটা বেশি কাজ দেবে। মানে একেবারে ধরলাম আর হেয়ার পুরো মেখে নিলাম, তাহলে কিন্তু কোনো কাজ আসবে না। এই রকম পার্ট করে চুলটাকে ভাগ করে প্রত্যেকটা চুলে এই রকমভাবে কিন্তু মানে লেয়ার করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে এই চুলগুলোকে দেখো একদম গোড়া থেকে আপ টু লেন্থ অবধি ঠিক এই রকম হাত দিয়ে টেনে নিচের দিকে নামাতে হবে, ঠিক আছে। দেখো এই যে দেখাচ্ছে মা, সেইভাবেই করতে হবে। আসলে কি বলতো, আমি যেহেতু ক্যামেরা করছি আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, ওই জন্য মাকে আমি বলে দিচ্ছি, মা সেই রকম অনুযায়ী কিন্তু করছে। তোমরা পার্লারে গেলেও কিন্তু দেখবে ঠিক এইভাবেই কিন্তু আমাদের হেয়ার স্পা বলো বা কোনো প্যাক অ্যাপ্লাই করে দেয়। তো যাই হোক, তোমরা চেষ্টা করবে এই রকমভাবে। আর যদি সত্যি কথা বলতে গেলে নিজে এগুলো করা সম্ভব নয়, কেউ যদি আমার পাশে হেল্পিং হ্যান্ড থাকে তাকে অবশ্যই বলবে সপ্তাহে একদিন এই রকমভাবে অ্যাপ্লাই করে দিতে। তারপরে দেখো কত স্মুথলি, দেখো সব চুলে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, একটা চুল কিন্তু বাকি নেই, মানে হেয়ার বাকি নেই অ্যাপ্লাই হতে না।
তো যাই হোক এবার ভালো করে কিন্তু এটাকে একটা ক্ল্যাচার দিয়ে বেঁধে মিনিমাম 40 মিনিট রেখে তারপরে শ্যাম্পু করে নেবে। তারপর দেখবে তোমার চুলটা কত স্মুথ অ্যান্ড শাইন হয়। 1:05 আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবে রান্নাঘর থেকে বেরোলাম, দেখে বুঝতে পারছো কি অবস্থা মুখে। ও কোনো ব্যাপার না, আমি এখন প্যাক মাখবো, প্যাক মাখলেই আমার ট্যান রিমুভ হয়ে যাবে, সেটা আমি জানি। তো যাই হোক, আর কি রান্না করলাম আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে ভুলে গেছি। সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়েছি যে যা যা রান্না করবো আমি ভিডিও করব। এইবারে রান্না অর্ধেক করার পর আমার মনে হলো, মা বললো কি রে তুই তো আজকে কিছু রান্নার ভিডিও করলি না। আমার মনে পড়লো হ্যাঁ আমি তো কিছু ভিডিওই করিনি। আসলে কি বলতো, আমি না মাইন্ডে সেট করে রেখে দিই যে আমি আজকে আমার বন্ধুদের সাথে কি শেয়ার করব, আমি সেটার ওপরে না ফোকাস করি। যদি আমি কোনো বিউটি টিপস সংক্রান্ত যদি আমি কিছু করি ব্লগে, তো আমি ওই দিকটাই ধ্যান দিই যে আজকে আমি ওটাই করব। আদার্স যে সংসারে রান্না বান্না বলো বা ডাস্টিং ক্লিনিং বলো বা গার্ডেন বলো, ওই দিকে আর আমার মাথা থাকে না। এই হয়ে গেছে ব্যাপার, জানো তো। তা সব কিছু তো একটা ভিডিওর মধ্যে যদি আমি সব কিছু দেখাতে চাই না, তাহলে দেখেছি ভিডিওটা না ঘেটে যায়, মানে হচপচ পাকিয়ে যায়, ঠিকঠাক লাগে না। আর সত্যি কথা বলতে গেলে মানে ভিডিও যদি আমি একটার পর একটা জিনিস দেখিয়ে দেখিয়ে বাড়িয়ে যাই না, সত্যি এখন কারোর এত সময় নেই যে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট ধরে বসে বসে ভিডিও দেখবে। আর আমার সত্যি কথা, আমার ভিডিও তো সেই রকম না যে আমি ক্যামেরা অন করে কথা বললাম আমার হাজার হাজার ভিউ হয়ে গেল, সেরকম ভিডিও না, কারণ আমি সেরকম ভিডিও প্রথম থেকে করিনি। সুতরাং আমি যদি সেরকম ক্যামেরা অন করে বারবার কথাই বলে যাই, কাজ না দেখাই, তাহলে সেই ভিডিও আমার চলবে না, সেটা আমি জানি। আমাকে কাজ দেখিয়ে দেখিয়ে কিন্তু ভয়েস ওভার দিয়ে দিয়েই আমাকে ভিডিও করতে হবে। আচ্ছা তোমরা একটা কমেন্ট করে বলো, আমি একটা জাস্ট তোমাদের সাজেশন চাইছি, আমি এই যে ভয়েস ওভার দিয়ে ভিডিও করি সেটা তোমাদের কাছে বেশি ভালো লাগে, না তোমাদের সামনে এই যে ক্যামেরার সামনে এসে কথা বলি হাসি মুখে, সেটা দেখতে তোমাদের বেশি ভালো লাগে? কারণ আমার থেকে সবচেয়ে বড় কথা তোমাদের মানে কি বলবো, জানাটা বেশি দরকার, মানে তোমাদের ভালো লাগাটা বেশি দরকার। আমি আমার ভালো লাগার মতন করে গেলাম, হয়তো তোমাদের সেই জিনিসটা ভালো নাও লাগতে পারে। আর যারা ব্লগিং করে তারা কি, তারা দর্শকদের মানে এন্টারটেন করার জন্য ব্লগিংটা করে, তাই না? তোমাদের যদি ভালো না লাগে সেই জিনিসটা দেখিয়ে তো কোনো লাভ নেই। তো ওই জন্য তোমরাই কমেন্ট করে বলো দুটোর মধ্যে কোনটা করলে তোমাদের বেশি ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে, সেই দিকটাই আমি করার চেষ্টা করব। আর কি বলতো, সব সময় ভয়েস ওভার দিয়ে দিয়ে ভিডিও কি বলবো, মানে কত কি বলার থাকতে পারে বলো। দেখো, এক হয় সাইলেন্স ব্লগার যারা কাজ কন্টিনিউ করে যাচ্ছে, একটা মিউজিক দিয়ে দিল, সেটা আলাদা ব্যাপার। আর একটা হয় যারা মানে একদম অন ক্যামেরায় কথা বলতে বলতে ব্লগ করে শেষ করে দিল, সেটা হয়। দেখবে অনেক বড় বড় ব্লগাররা তারা সারাদিন শুধু ক্যামেরা অন করে কথা বলে যাচ্ছে, মানে কোনো কাজ দেখাচ্ছে না, কিন্তু দেখি তাদের কত ভিউজ। আবার আমাদের মতন যারা ব্লগার আছো, যারা আছে, যারা ভয়েস ওভার দিতে দিতে ভিডিও করে, তাদের ব্লগিংটা হচ্ছে সবচেয়ে টাফ। তাদের হচ্ছে সারাদিন তাদের এরকম ভিডিও অন করে ক্যামেরা মানে ভিডিও করতে হচ্ছে, ক্যামেরা অন করে ভিডিও করতে হচ্ছে, তারপর এডিটিং করতে হচ্ছে, তারপরে গিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। এবার ভয়েস ওভার দেওয়ার সময় আমাদের ভাবতে হয় যে আমরা কি বলবো, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে তুমি তোমার মনে যা খুশি বলতে পারবে না, সেখানেও তোমাকে দাড়ি কমা সব দিতে হবে। এটা আমাদের মনে রাখতে হয় যে সব কিছু এখানে বলা যাবে না অন ক্যামেরা, কারণ এই হচ্ছে না ব্যাপার হয়ে যাবে না। আমি এইভাবে বুঝতে পারছি যে আমি কী করবো, কি বলবো, কি দেখাবো। তো যাই হোক, চলো আমি তোমাদের দেখিয়ে দিই। অনেক বক বক করে নিলাম অলরেডি, এই যে বললাম ক্যামেরা অন করলে 3 মিনিট 4 মিনিট হয়ে যায়, আমি নিজে বুঝতে পারি না। আর আমি সত্যি কথা ক্যামেরা অন করে কথা বলতেও পারি না, আমার কেমন একটা ইতস্তত বোধ হয়, আর অত আমার সময়ও নেই। তো চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কী কী রান্না করলাম, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই। তো এখানে তো ভাত হয়ে গেছে, এই যে ভাত, আর এখানে কি আছে একবার দেখি, এই যে একদম আজকে একটু ইলিশ মাছ করেছিলাম, কিচ্ছু না গো, কালো জিরে আর বেগুন দিয়ে করেছি, কুমড়োও দিইনি, সর্ষেও দিইনি, কিচ্ছু দিইনি, একদম পাতলা করে ঝোল করেছি। দেখো তাহলে তোরা বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে হাজব্যান্ডের জন্য মাটন স্টু, মানে স্যুপ বলো স্টু বলো যাই বলো সেটাই করেছি। এই যে একদম হালকা করে, তাই না ফোকাসটা নিচ্ছে না, একদম কুমড়ো বেগুন, তারপর বেগুন বলছি, পেঁপে গাজর বিনস আলু এটা দিয়ে করেছি, একদম হালকা, এই দেখো পুরো জল। আর এখানে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি। আর মেয়ের জন্য আর দেখাই দাঁড়াও,
আর এখানে হচ্ছে মেয়ের মাটনটা এখনো মানে ও তো মাটন কষা খাবে, তো ওই যে গ্যাস বসিয়ে দিয়েছি, সিটি পড়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ওকে না একটু বিরিয়ানি করে দেবো। এই যে বিরিয়ানির চালও দেখো একদম বার করা হয়ে গেছে, একটু বিরিয়ানি করে দেবো। ঘরেই করবো কীভাবে, কিন্তু আজকে শেয়ার করবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একদিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমি ঘরে কীভাবে বিরিয়ানি করি, একদম চটজলদি কীভাবে বিরিয়ানি করি। তো চলো। তো বন্ধুরা, আমার কিন্তু বিরিয়ানি অলমোস্ট রেডি। আমি আজকে যেমন মাটন বিরিয়ানি করেছি, কোনোদিনও চিকেন বিরিয়ানি, কখনো আন্ডা বিরিয়ানি, কখনো পনির বিরিয়ানি, এইরকম করি কিন্তু, মানে মেয়েকে এরকম করে করে দিই। তো আবার যেদিনকার বিরিয়ানি করব আমি সেদিনকার অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবো। একদম নর্মাল রেসিপি আমি করি, মানে কি বলো, চটজলদি যাকে বলা হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করলাম। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার।